রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। তুফান পোষ মানে না, পোষ মানায় পুরা দেশ। ঢালিউড মেগা স্টার শাকিব খান, বাংলাদেশে তার সমকক্ষ আর কেউ নেই। শুধু এদেশে নয়, পশ্চিমবঙ্গেও তিনি ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে দেব পশ্চিমবঙ্গের সুপারস্টার, বাংলাদেশও তার রয়েছে দারুণ জনপ্রিয়তা। দুই বাংলার সিনেপ্রেমীরা প্রায় আক্ষেপ করে বলেন, শাকিব ও দেবকে যদি একই সিনেমায় পাওয়া যেত তাহলে সিনেমাটি সুপার ডুপার হিট হতো। এই স্বপ্ন অনেকটাই কল্পনাতেই রয়ে গিয়েছে। সত্যি কি শাকিব খান ও দেব একসঙ্গে স্ক্রিন ভাগাভাগি করা সম্ভব? এমন প্রশ্ন ছিল দেবের কাছে। জবাবে দেব বলেন, কেন নয়, কেউ আমাদের জন্য ভালো গল্প লিখুক যেটা আমাদের দুজনের পছন্দ হবে, তাহলে শাকিবের সঙ্গে আমি কাজ করব। সম্প্রতি দেব অভিনীত খাদান সিনেমার প্রিমিয়ার হয় দুবাইয়ে। সেখানে উপস্থিত থেকে প্রিমিয়ার শেষে এমন ইচ্ছা পোষণ করেন এই অভিনেতা। এরই মধ্যে নিজের সিনেমাগুলোর অফিসিয়াল রিলিজের মাধ্যমে রীতিমতো বিশ্বজয় করেছেন শাকিব খান। তার প্রিয়তমা, রাজকুমার, তুফান পরপর 3 সিনেমা গ্লোবাল মার্কেটে রেকর্ড পরিমাণ সাফল্য এনে দিয়েছে। এক কথায় বলা যায়, ভিনদেশি পরিবেশকরা বাংলা চলচ্চিত্র মানেই শাকিবের সিনেমার অপেক্ষায় থাকেন। আগামী ঈদে নতুন সিনেমা বরবাদ দিয়ে আবারও গ্লোবাল মার্কেট বাজিমাত করতে পারেন শাকিব খান, এমন ধারণা সংশ্লিষ্টদের। দুদেশের সম্পর্ক নিয়ে ঢালিউড অভিনেতা দেব বলেন, ইন্ডিয়া বাংলাদেশ দুদেশের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি প্রার্থনা করি যেন আমাদের এই দুই দেশের সম্পর্ক আগামীতেও অটুট থাকে। দু দেশের মধ্যে সিনেমা আনা নেওয়ার যে চুক্তি রয়েছে সেটা যদি আরো সহজ করা যায় তাহলে দুই বাংলার সিনেমা দুই বাংলাতে আরো সহজে রিলিজ করা যাবে। তা বন্ধুরা, আপনার কি মনে হয় শাকিব খান ও দেব কি একই সিনেমাতে কাজ করবে? আর কাজ করলে সেই সিনেমাটি কেমন হবে সেটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।